তোমরা অনেকেই আমাকে বেশ কয়েকদিন ধরে কমেন্টস করছো সোহাগ মাম্মার সারাদিনের রুটিনটা শেয়ার করতে, মানে সোহাগ মাম্মাকে সারাদিনে কি কি খাওয়াই, সারাদিনে কি কি ইউজ করি এইসব আর কি। আসলে এখন ভিডিও শুট করা দেন এডিট করা একটা ভীষণ বড় চাপের ব্যাপার, এত টাইম মানে কন্টিনিউয়াসলি পাওয়া যায় না, সেই কারণে তো তোমাদের সাথে এখন কোনো বড় ব্লগই শেয়ার করতে পারি না, শুধু শর্টস শেয়ার করি। তো চলো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব সোহাগ মাম্মাকে সারাদিনে আমি কি কি খাওয়াই। সকালে ঘুম থেকে উঠে সোহাগ মাম্মা তো প্রথমে একটু ব্রেস্ট ফিড করে, তারপরে ওকে ব্রাশ করিয়ে দেওয়া হয়। ব্রাশ করার পর ও ড্রেসটা চেঞ্জ করে দিয়ে মামাকে ক্রিম মাখিয়ে একটু হেয়ারটা কম করিয়ে একটু পরিষ্কার করে ওকে ছেড়ে দেওয়া হয় কিছুক্ষণ খেলার জন্য। তারপরে সোহাগকে সকালবেলায় একদম ব্রেকফাস্টে আমরা এক একদিন এক এক রকম খাবার খেতে দিই। আজকে যেমন দিয়েছিলাম দেখো সবজি দিয়ে ডালিয়া করি, আর এই খাওয়াটা তো বাচ্চাদের জন্য খুবই উপকার, যেহেতু ডালিয়াটাও খুব ভালো আর তার সাথে সবজি মেশানো থাকে। আর এখানে দেখো যে ঘিটা দেওয়া হয়েছে মামাকে, এটা কিন্তু আমার মা নিজের হাতে বাড়িতেই বানিয়েছে সোহাগ মামার জন্য। তারপরে আমি সোহাগ মামাকে একটু একটু করে সমস্ত খাবারটা ফিনিশ করিয়ে দিয়েছিলাম। আর সোহাগ মামা দেখো ওর হাতে একটা পাউডারের কৌটো দিয়েছিলাম, যেটা নিয়ে মামা খেলতে খেলতে কিন্তু খাওয়াটা ফিনিশ করে দিয়েছিল। তারপরে দেখো মামার খাওয়াটা পুরোপুরি ফিনিশ করার পরে আমি চলে এসেছিলাম মামার দুপুরের খাওয়াটা রেডি করার জন্য। আর মামার আজকে লাঞ্চের মেনুতে কিন্তু পাবদা মাছ ছিল। বেশিরভাগ দিন সোহাগ মামার জন্য তো জ্যান্ত শিং মাছ আনাই থাকে, কিন্তু তার মাঝে মাঝেও কিছু কিছু দিন মামার জন্য পমফ্রেট, পাবদা এরকম মাছও আনা হয়, মানে একটু স্বাদটা চেঞ্জ করার জন্য। আর সোহাগ মামা জানো তো ওই স্যারালাক্স এগুলো খাওয়ার থেকে মামা একটু ভাতটাকে খেতে বেশি ভালোবাসে, সেটা চিকেন হোক বা ফিশ হোক এগুলো দিয়ে একটু বেশি খেতে ভালোবাসে। আর ডিমটা আমি হচ্ছে সোহাগ মামাকে দিই না, কারণ ডিমে মামার অ্যালার্জি রয়েছে। ডিম খাওয়ালেই সোহাগ মামার সারা গায়ে র্যাশ বেরিয়ে যায়, লাল হয়ে যায়, আর এরকম মানে অনেক কিছুই হয়, তো সেই জন্য ডিমটা আমি ওকে অ্যাভয়েডই করি। তাই মাছটা, চিকেনটা, মাটনটা এগুলো মামাকে দিই সব সময়। 12টার দিকে হচ্ছে আরেকটা ফল দেওয়ার চেষ্টা করি বা ফ্রুট জুস দেওয়ার চেষ্টা করি, মানে এক এক দিন এক এক রকম। তো আজকে যেহেতু মামার জন্য বাড়িতে টক দই আনা হয়েছিল, তো মামাকে 12টার দিকে একটু টক দই দিয়েছিলাম। আর মামা টক দইটা খেতে ভালোবাসে, একদম ছোট থেকে মামাকে একটু একটু করে 1 চামচ 2 চামচ করে দিয়ে দিয়ে আমি অভ্যাস করিয়েছিলাম। তাই তো এই যে মামা এখন টক দই খাচ্ছে, মামা খেতে এত ভালোবাসে। আর সত্যি কথা বলতে সোহাগ মামা হচ্ছে মিষ্টি জিনিসটা একটু কম ভালোবাসে, টক ঝাল এগুলো খুব ভালোবাসে, জানি না কেন, হয়তোবা ওর পাপার মতোই হয়েছে এইসব খাওয়ার দিক থেকে। কারণ আমি টক ঝাল এগুলো ভীষণ পরিমাণে খাই, কিন্তু খুব একটা যে মানে আকর্ষণ রয়েছে তা না, কিন্তু সোহাগ মামার ওর পাপার মতোই মানে টকের প্রতি একটা অন্যরকম ভালোবাসা, তো সেই জন্যই ওর আরো মনে হয় টক জিনিসটা বেশি ভালোবাসে, টক দই, টক ডাল। দে এই দে, না না ওই যে দিচ্ছে তো বানানা দেবো। হ্যাঁ, 1 টেকে যা হবে, রিটেক নেওয়া যাবে না। দেখি মুছি, চলো এই যে ও মাম্মা তাকাও, তা তা তা, এটা ভাইও আচ্ছা ঠিক আছে তো আমি তো এখানে গল্প করতে করতে সোহাগ মামাকে টক দইটা পুরোটাই ফিনিশ করিয়ে দিয়েছি। তারপরে আমিও একটু খেয়ে নিয়েছি। তারপরে আমি সোহাগ মামাকে নিয়ে একটু নিচে আসি, মানে নিচের উঠোনে যাই, মামাকে একটু ছেড়ে দিই, কারণ নিচের উঠোনে গিয়ে মামা একটু খেলাধুলা করে, মানে ধুলো মাটি এগুলো, এখন তো মাটির সেরকম বাড়ি নেই কারোরই, সেই জন্য অতটা মাটি পাওয়া সম্ভব নয়, তবে যেটুকু থাকে যেটুকু পাওয়া যায় সেটুকু নিয়েই মাম্মা খেলা করে। আমি তখন ওকে আর একদম বাধা দিই না। আর মাম্মা দেখো সবার কাজ করা দেখে দেখে মামা অনেক কাজ কিন্তু শিখে গেছে, ঘর মুছতে যায়, ঘর ঝাড় দিতে যায়। এই দেখো যেমন নিচে নিয়ে এসেছিলাম, আর নিচে যিনি কাজের পিসি আছেন উনি তো ঘর ঝাড় দেয়, তারপরে হচ্ছে উঠোন ঝাড় দেয়, ওনাকে দেখে দেখে মাম্মাও দেখো এরকম নিচে এসে ঝাঁটা পেয়েই মানে ঝাঁটা নিয়ে এদিক ওদিক করছে। যেহেতু মাম্মাকে এখন স্নান করাবো, তাই আমি বললাম যে না থাক, খেলুক একটু, কোনো অসুবিধা নেই। তবে আমি সামনেই দাঁড়িয়েছিলাম, কারণ এই ঝাঁটার এই কাঠিগুলো হাতে ফুটে যেতে পারে, তখন একটা বিপদ ঘটতে পারে, তো সেই জন্য আমি সামনেই দাঁড়িয়েছিলাম। আর মাম্মা একটু খেলা করছিল। দেখো কোন দিক থেকে কোন দিকে ঝাঁট দিচ্ছ, হ্যাঁ রেখে দাও মাম্মা পড়ে যাবে। ওই যে দিয়া কি করছে দেখো, দিয়া ওই যে দিয়া নাচ করছে। যাও তুমি যাও দিয়া কি করছে দেখো,
তুমিও নাচ করো দিয়ার মতো। তারপরে সোহাগের দিয়ার ডান্স দেখে সোহাগও একটু ডান্স করে নিল। দেখো দিয়া ওরকম করে নাচ করছে। এটা কি নাচ সোহাগ? এটা কেমন নাচ? আর ছোট থেকেই সোহাগের একটা জিনিসের প্রতি খুব ন্যাক, সেটা আমরা সকলেই ফলো করেছি। নাচ গান এগুলোর প্রতি সোহাগের খুব মানে আকর্ষণ রয়েছে। মুখে একটু কোনো কিছু নাচের বোল করলেই সোহাগ মামা কন্টিনিউ নাচতেই থাকে, ঘুমের মধ্যে থেকে উঠে জানো নাচতে থাকে। ও এত ভালোবাসে। ভালো করে অয়েল ম্যাসাজ করে দিয়েছি, দিয়ে আমি ওকে একটু নিয়ে নিচে আসলাম মামাকে স্নান করাবো বলে। স্নান করানোর আগেও একটু খেলা করবে নিচে, তাই না মাম্মা? তাই না? একটু যাও, ওই যে গেটের কাছে চলে যাও। হাম্বা এসে এই দেখো কোথা থেকে একটা স্টোন নিয়ে, এটা পুতুলের হচ্ছে ইয়াররিংস ছিল, এটা নিয়ে মাথায় টিপ করে পড়েছে। খুলে গেল তো, যা টিপটা খুলে। হ্যাঁ এবার মাথায় পড়ো। কি কি মাথায় পড়েছো? 30 to 35 মিনিটস মামাকে খেলার জন্য দিই, তারপরে হচ্ছে মামাকে স্নান করে নিয়ে চলে এসেছি। এখন দেখো মামাকে এটা আমি খাওয়াচ্ছি, কি বলতো, এটা হচ্ছে ডাবের জল। মামাকে আমি এইভাবে দিয়েছিলাম, কি বলতো, এখন যেহেতু একটু একটু গরম পড়েছে, তাই মামাকে এখন থেকে একটু ডাবের জল বা আখের রস এগুলো দেওয়ার চেষ্টা করছি। খাওয়ানোর পরে মাম্মাকে আমি ছেড়ে দিয়েছিলাম, মাম্মা একা একা খেলা করছিল, আর আমি এদিকে চলে এসেছিলাম মাম্মার মাছটা বানানোর জন্য। মাছটা তো প্রথমে হালকা একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। শিং মাছ বা জিওল মাছ হলে একদম সামান্য একটু তেলে ভাজা হয়ে যায়, কিন্তু যেহেতু পাবদা মাছ ছিল তার একটু তেলটা বেশিই লেগেছিল। তবে তেলে ভাজার পরে সেটার থেকে ভালো করে তেলটা বার করে নিয়ে রান্না করা হয়েছিল, কারণ এটা তো অল্প তেলে রান্না করা যায় না। আর আজকে আর বেশি কোনো সবজি দিয়েছিলাম না মাছে, শুধু গাজর আর লাল আলু দিয়েছিলাম। তারপরে সামান্য একটু বাটার দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে জল দিয়ে মাছ দিয়ে নুন হলুদ আর একটু আদা জিরে বাটা দিয়েছিলাম। দিয়ে দেখো মাছের ঝোলটা অনেকটা এরকম এসেছিল, যেহেতু খুব একটা বেশি হলুদ দিই না, একদম সামান্য একটু হলুদ দিই, তো সেই জন্যই আর কি। মামার জন্য 3টে মাছ আনা হয়েছিল, দুপুরে একটা খাবে আর রাতে। আর যেহেতু বাজারটা আমাদের একদম বাড়ির পাশে, তাই আমরা মাম্মার জন্য রোজই জ্যান্ত মাছটা বাজার থেকে নিয়ে আসি, মানে বাড়িতে এনে রেখে দিই না, রেখে দিলে হয়তো কোনো কোনো মাছ মরে যায়, তো সেই জন্যই আর কি আমরা রোজের মাছটা রোজই নিয়ে আসি মাম্মার। আর একই মাছ রোজ দিন খেতে তো ভালো লাগবেও না, তাই একটু টেস্টটা চেঞ্জ হয়ে যায়। তারপরে দেখো এখানে আমি ভাতটা ভালো করে সবজিগুলো দিয়ে চটকে মেখে নিয়েছি। এখন যেহেতু মাম্মা 1.5 বছর হয়ে গেছে, তাই এখন আর ব্লেন্ডারে ব্লেন্ড করি না, হাতেই যতটা পারি চটকে মাখিয়ে দিই, সেটাই খাওয়ানোর চেষ্টা করি, একটু দানা দানা থাকে। আর এখন থেকে যদি দানা দানা খাওয়াটা অভ্যেস না করি, বড় হয়ে মামার তখন দানাটা খেতে একটু অসুবিধা হবে। তাই দেখো এখন মাছটাকে ভালো করে বেছে নিয়ে আমি এই মাখা ভাতের সাথে পুরো মিক্সড করে নেব। আর এদিকে দেখো যেহেতু ভাত অনেকটা টাইম লাগবে খাওয়াতে, সেই জন্য মামাকে হনুমান চালিসা, তারপরে আরো শিব ঠাকুরের ভিডিও, গণেশ ঠাকুরের ভিডিও এগুলো চালিয়ে দিয়েছিলাম। মামা ঠাকুরের ভিডিওগুলো দেখতে দেখতে, ঠাকুরের গানগুলো শুনতে শুনতে মামা কিন্তু খেয়ে নিয়েছে। এবার তোমরা অনেকে হয়তো বলতে পারো যে ফোন কেন দিয়েছি। আসলে উইদাউট ফোনে সব রকম কিছু ট্রাই করা হয়ে গেছে, বাট কোনো কিছুতেই সাকসেস হয়নি। শেষমেশ আমাকে ফোনে একটু কার্টুন, ঠাকুরের ভিডিও এগুলো চালিয়েই মানে মামাকে খাওয়াতে হয়।
তবেই মাম্মা একটু চুপ করে খায়, নয়তো খায় না। আসলে আমার মনে হয় এখনকার যুগে এসে দাঁড়িয়ে ফোনটা সবারই হাতে থাকে, সেহেতু বাচ্চা দিনের পর দিন 3 দিন 4 দিন 5 দিন না খেয়ে থাকার চেয়ে ফোন দিয়ে একটু খাইয়ে দেওয়া অনেকটা ভালো, একজন মায়ের তো এটাই মনে হয়। তারপরে হচ্ছে মামাকে দুপুরবেলা খাওয়ানোর পর মামা রোজ দুপুরে ঘুমিয়ে পড়ে, ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর সন্ধ্যাবেলায় হচ্ছে আবারও কোনো না কোনো ফল দিই মামাকে খেতে, ফল বা দুধের সাথে কোনো কিছু মিক্সড করে দিই। তবে আজকে দুধ দিইনি, দুধটাকে একটু ছানা করে মামাকে আজকে ফার্স্ট টাইম ট্রাই করব ছানাটা যে মামা কেমন খেতে চায় বা খেতে পারে কিনা সেটাও দেখব, কারণ ছানাটা খাওয়া উপকার শুনেছি। আমি রান্নাঘরে ছানা বানাতে গেছি আর সোহাগ কোথা থেকে একটা নেল পলিশ খুলে সারা মুখে গায়ে হাতে পায়ে দেখো সব জায়গায় নেল পলিশ লাগিয়ে দিয়েছে। তো চলো এখন ও মানে একটা নতুন আইটেম যেহেতু, তো নতুন আইটেমটা দেখে ও নিজেই খাওয়ার চেষ্টা করছিল, দেখো স্পুন ধরে ওটাকে তোলার চেষ্টা করছিল। তারপরে আমি গল্প করতে করতে কিন্তু মাম্মাকে খাইয়ে দিয়েছিলাম ছানাটার। মাম্মার বেশ একটু অন্যরকম টেস্টি লেগেছিল, যেহেতু নতুন একটা খাবার। দেখো মাম্মা কিন্তু বলছি যে হ্যাঁ ভালো লেগেছে। ভালো, আচ্ছা ঠিক আছে মা, না না আবার না। আর রাতের খাবারটা আমি তোমাদের ভিডিওতে দেখাতে স্কিপ করে গিয়েছিলাম, মানে ভুলেই গেছিলাম। আসলে দুপুরে যে রান্নাটা করেছিলাম পাবদা মাছের ঝোল, সেটাই হচ্ছে সোহাগ মামাকে আমি খাইয়ে দিয়েছিলাম। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করো, আমি তোমাদের সবটা শেয়ার করে দেবো। তো এই হচ্ছে সোহাগ মামার সারাদিনের খাওয়ার রুটিন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও।